ক্রিকেট মানে কি শুধুই ২২ গজের একটা লড়াই, নাকি এর পেছনেও ক্ষমতার একটা জটিল খেলা চলছে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, মানে খেলাধুলার সাথে রাজনীতি আন্তর্জাতিক ক্রিকেটে কিভাবে মিলেমিশে একাকার হয়ে গেছে। ব্যাপারটা কিন্তু বেশ জটিল। তো চলুন একদম শুরু থেকে মূল দ্বন্দ্বটা বোঝার চেষ্টা করা যাক। একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, ক্রিকেট কি এখন আর শুধু ব্যাট বলের লড়াই আছে, নাকি পর্দার আড়ালে অন্য কোনো রাজনৈতিক খেলা চলছে? ভাবুন তো, যখনই টাইগাররা মাঠে গর্জে ওঠে, ঠিক তখনই কেন যেন পর্দার আড়াল থেকে নতুন নতুন সব ষড়যন্ত্রের গুঞ্জন শোনা যেতে থাকে। তো এই যে আলোচনাটা, এখানে আমরা মূলত সেই সব অভিযোগগুলোই খতিয়ে দেখব যা নানা সূত্র থেকে উঠে এসেছে। আসল প্রশ্নটা হলো, বিশ্ব ক্রিকেটের যারা বড় শক্তি, তাদের কাছে বাংলাদেশ কি রাজনৈতিকভাবে একটু কোণঠাসা হয়ে পড়ছে? চলুন দেখা যাক। আচ্ছা, তাহলে এই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে কে আছে? হ্যাঁ, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, অর্থাৎ বিসিসিআই। একটু খেয়াল করুন, বিশ্ব ক্রিকেটের মোট যে আয়, তার প্রায় ৩৮.৫% আসে একা ভারত থেকে, মানে প্রায় ১/৩ বেশি। এই যে বিশাল অর্থনৈতিক শক্তি, এটাই কিন্তু তাদের ক্ষমতার মূল উৎস। আর এ কারণে অনেকে বলেন, বর্তমান বিশ্ব ক্রিকেটের অলিখিত সম্রাট যেন এই বিসিসিআই। এখন কথা হলো, এই আর্থিক প্রতিপত্তি জিনিসটা আসলে কি? সোজা কথায় এর মানে হলো, টাকার জোরে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার যে কোনো সিদ্ধান্ত, নিয়মকানুন, এমনকি খেলার ফলাফল পর্যন্ত প্রভাবিত করার ক্ষমতা। আর অভিযোগটা হলো, ঠিক এই ক্ষমতাকেই নাকি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু সমস্যাটা ঠিক কোন জায়গায় হচ্ছে? অভিযোগটা হলো, এই ক্ষমতা ব্যবহার করে নাকি অন্য দেশের ক্রিকেটকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চলে। যেমন ধরুন, বাংলাদেশের কোনো বড় সিরিজ বা টুর্নামেন্টের ঠিক আগে হঠাৎ করে সূচি বদলে গেল, ভেন্যু নিয়ে শুরু হলো জটিলতা, আবার বারবার আম্পায়ারিং বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠছে। আচ্ছা, এই সবকিছু কি শুধুই কাকতালীয় হতে পারে? চলুন এবার তাহলে কিছু নির্দিষ্ট ঘটনার দিকে তাকানো যাক, যে ঘটনাগুলো এই বিতর্কের আগুনে বলতে পারেন ঘি ঢেলেছে। একটু অতীতে ফেরা যাক। মনে আছে ২০১৫ বিশ্বকাপে সেই বিতর্কিত নোবলের কথা? ওটা কি ভোলা সম্ভব? কিংবা ধরুন এশিয়া কাপের ফাইনালে আম্পায়ারদের সেই সব প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তগুলো। শুধু যে আম্পায়ারিং তাও কিন্তু না, অভিযোগ আছে খেলার সূচি বা ফিক্সচার তৈরির সময়ও নাকি বিশেষ কোনো দেশকে সুবিধা পাইয়ে দেওয়া হয়, আর এর ফলে পরোক্ষভাবে বাংলাদেশের মতো দলগুলো কিন্তু একটা চাপের মুখে পড়ে যায়। এখন প্রশ্নটা হলো, এই যে এতগুলো ঘটনা, এগুলো কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে আসলে কোনো সুদূর প্রসারী পরিকল্পনা কাজ করছে? টাইগারদের এই যে উত্থান, এটাই কি প্রতিবেশী দেশের ক্রিকেট কর্তাদের জন্য একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে? আচ্ছা, এই পুরো পরিস্থিতিতে আমাদের ক্রিকেট বোর্ডের ভূমিকাটা ঠিক কী? চলুন এবার একটু সেই দিকে নজর দেয়া যাক। দেখুন, একদিকে দেশের কোটি কোটি সমর্থক, তারা চায় এই আধিপত্যের বিরুদ্ধে আমাদের বোর্ড আরও শক্ত হোক, আরও সোচ্চার হোক, গর্জে উঠুক। কিন্তু অন্যদিকে কি দেখা যায়? বারবার সেই আপোষের পথেই হাঁটা। প্রশ্ন হল, কেন এই আপোষ? তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? বোর্ডের এই যে আপোষকামী মনোভাব, এটা কি আসলেই ক্রিকেটের ভালোর জন্য, নাকি এর পেছনে অন্য কোনো না বলার স্বার্থ কাজ করছে? এই প্রশ্নটা কিন্তু আজ লাখো কোটি ভক্তের মনে ঘুরপাক খাচ্ছে। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েই গেছে। আমরা সবসময় শুনে এসেছি, ক্রিকেট হল ভদ্রলোকের খেলা, এখানে রাজনীতির কোনো জায়গা থাকার কথা না। কিন্তু বাস্তবতা কি আসলেই তাই বলছে? মনে তো হচ্ছে না। যেভাবে ক্রিকেটের রাজনীতি তার কালো ছায়া ফেলছে, তাতে এর ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় কিন্তু এসে গেছে। তাহলে শেষ প্রশ্নটা কি? বাংলাদেশ ক্রিকেট কি সত্যি এই আঞ্চলিক রাজনীতির শিকার, নাকি পুরোটাই একটা ভিত্তিহীন সন্দেহ? এর উত্তর হয়তো সময়ই আমাদের বলে দেবে। কিন্তু ততদিনে ক্রিকেট তার আসল সৌন্দর্যটা হারিয়ে ফেলবে না তো?